শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকের বোর্ড বাতিল হলেও গ্রাহক সেবায় কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। গভর্নর বলেন, নতুন সমন্বিত ব্যাংকটি সরকারি মালিকানাধীন হলেও পরিচালিত হবে বেসরকারি ব্যাংকের মতোই। নাইম কামাল জানাচ্ছেন আরো বিস্তারিত। আর্থিক সংকটে বাতিল করা হয়েছে ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, ইউনিয়ন, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলাম ব্যাংক পিএলসির বোর্ড। এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। এইভাবে আমরা জিনিসটাকে সাজিয়েছি। গভর্নর জানান, বোর্ড বাতিল হলেও ব্যাংকগুলোর পেমেন্ট, রেমিটেন্স ও এলসি সহ সব ধরনের কার্যক্রম চলবে আগের মতোই। রানিং দ্য অপারেশনস, যেটাকে আমরা বিজনেস কন্টিনিউটি বলছি, অর্থাৎ অপারেশনস অফ দ্য ব্যাংকস তো চলতে হবে। এলসি খুলতে হবে, আজকেও খুলতে হবে, আগামীকালও খুলতে হবে, এটা বন্ধ করা যাবে না। আমাদের বিল পেমেন্টস, আমাদের রেমিটেন্স আসতেছে এবং রেমিটেন্সের সেটেলমেন্টগুলো সবই করতে হবে, কিন্তু বিজনেস চলতে হবে। অ্যাট দ্য সেম টাইম টেক ওভারও চলতে হবে। ব্যবসায়িক কার্যক্রম চালু রাখা এবং ধাপে ধাপে ব্যাংকের সম্পদ ও আইটি সিস্টেম একীভূত করাই প্রধান লক্ষ্য জানিয়ে গভর্নর বলেন, লিকুইডেশন এড়াতে প্রথম ধাপেই শুরু হয়েছে কাঠামোগত ও প্রযুক্তিগত একীভূতকরণ। সেন্ট্রাল টিমও আইটি সাপোর্ট দিবে টু দ্য ইন্ডিভিজুয়াল ব্যাংক লেভেল আইটি টিমকে, এবং ব্যাংকের যারা আইটি অপারেশনাল অফিসার আছেন তারা এটার সাথে সম্পৃক্ত হবেন। তো ইট ইজ এ কমপ্লিট ইন্টিগ্রেশন ফ্রম বাংলাদেশ ব্যাংক থ্রু আওয়ার রিপ্রেজেন্টেটিভস লেড বাই অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড দ্য ব্যাংকের ওই 5টা ব্যাংকের যে সেপারেট কর্মকর্তারা আছেন প্রত্যেক ডিপার্টমেন্টে, এইচআর ডিপার্টমেন্টই হোক, আমাদের আইটি ডিপার্টমেন্ট হোক। এ প্রক্রিয়ায় গ্রাহকদের স্বার্থ রক্ষা করা গেলেও বিনিয়োগকারীরা কোনো অর্থই ফেরত পাবেন না বলে জানালেন আহসান এইচ মনসুর। শেয়ার হোল্ডার্স ইকুইটি, এটার প্রকৃত মূল্য কত? 10 টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি? আমাদের হিসাবে সেটার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 350 টাকার নেগেটিভ। আমরা তো ওই নেগেটিভ আদায় করতে যাচ্ছি না, ইটস এ লিমিটেড লায়াবিলিটি। প্রকৃতপক্ষে তো এটা আদায় করা উচিত ছিল জনস্বার্থে। তো আমি মনে করি যে এটাকে জিরো করে দেওয়া হচ্ছে, নেগেটিভটা ধরা হচ্ছে না, কাজে কেউ কিছু পাবে না, এইটুকুই বলতে পারি। নতুন এই সমন্বিত ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল হবে 35,000 কোটি টাকা, যা বর্তমানে দেশের যে কোনো ব্যাংকের তুলনায় দ্বিগুণেরও বেশি। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।